নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ শুক্রবার আর সকাল এখন 6টা মতো বাজে। আর আজকে সকলের যেহেতু স্কুল আছে তাই একটা আলাদা ব্যস্ততা। আর আপনারা জানেন যেদিন এই স্কুল থাকে সেদিন তো দুপুরের রান্নাটা সকালবেলাতেই করতে হয়, তাই দুপুরের মেনুটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে করব ভাবছি একটু মাছের কালিয়া। ছুটি ছাড়া তেমন একটা না থাকলে এই ধরনের মাছের কালিয়াটা সাধারণত করা হয় না, কিন্তু আজকে এই বড় বড় মাছের টুকরোগুলি দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। ভাবলাম একটু সময় লাগুক, মাছের কালিয়াটাই আজকে করব। আমাদের আন্দামানে এই মাছটিকে বলা হয় সুরমাই মাছ। বাঙালি অবাঙালি নির্বিশেষে এই মাছটাকে খুব ভালোবাসে। এই মাছটা দিয়ে না আবার এক ধরনের আচারও করা হয়, সেটাও আবার দুর্দান্ত লাগে খেতে। শেষে একটু টমেটো বাটা দিলাম, আজ নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কা গুঁড়ি, এগুলো টমেটোর মধ্যে দিয়েই একবারে মিক্সিতে একটু পেস্ট তৈরি করে নিয়েছিলাম। দুদিন ধরে জানেন মনটা ভীষণ অস্থির হয়েছিল। ওই স্কুলে আমার একজন কলিগ আছেন, ওনার এক পরিচিতা, তার বাড়িতে নাকি ছোট্ট মতো একটা নার্সারি আছে। তাতে নাকি আবার কলকাতা থেকে নতুন নতুন কিছু ফুলের গাছ এসেছে। আর গাছ মানেই যে আমার কত বড় দুর্বলতা সেটা তো আপনাদের আর জানতে বাকি নেই হয়তো। কিন্তু সেই ভদ্রমহিলার বাড়ি আবার এখান থেকে ওই ধরুন প্রায় 40 থেকে 45 কিলোমিটার দূর। তাই এই দুদিন ধরে অস্থির হয়ে বসে আছি যে কবে যে একটু ছুটি পাবো আর একটু গিয়ে ওনার কাছ থেকে আমি মনের মতো গাছগুলি নিয়ে আসবো। কিন্তু গাছগাছালির কথা শুনলে এতটা সময় অপেক্ষা করা যায় বলুন? কিন্তু আমার ওই কলিগ দেখি কালকে মোবাইলে মেসেজ করে আমাকে জানালেন যে উনি নাকি আজকে গাছ আনতে যাচ্ছেন। তাই আমি যদি চাই উনি নাকি আমার মনের মতো গাছগুলিও আমাকে এনে দেবেন। ব্যাস, শুনে আমি তো একেবারে আনন্দে আটখানা হয়ে গেল। সব সমস্যার সমাধান। এখন শুধু অপেক্ষা কখন গাছগুলি আমার ঘরের ব্যালকনিতে এসে পৌঁছায়। ওটা ঠিক করতে হবে না, ওটা ঠিক করা রয়েছে। হ্যাঁ, ওটা ঠিক করা রয়েছে। ইস, হাতে লাগবে, হাতে লাগবে মা। কি করছো তুমি? ওটা কি করছো? এসো। কেন কেন? আমি তাহলে ডিউটি যাই। ইসমি মা, আমি তাহলে ডিউটি যাই। টাটা টাটা। যাব না কেন? বাড়িতে থাকবো। আর এখন বাজে বেলা 3টে। আর ওই যে ওর বাবার হাতে রয়েছে আমার ভবিষ্যতের স্বপ্নের বাগান। যাক বাবা, এত অপেক্ষা, এত অস্থিরতার এখন অবসান ঘটলো। চলুন উপরের দিকটা যাই, তারপর দেখাচ্ছি কি কি কাজ আছে। এই যে প্রথমেই রয়েছে আমার সব থেকে প্রিয় লাল টুকটুকে গোলাপ। এই একটা লাল টুকটুকে গোলাপ বানিয়েছি, কি অসাধারণ রংটা দেখতে পাচ্ছেন। আর ওই যে ওদিকটাতে রয়েছে আর একটা নতুন ধরনের গোলাপ। এই যে একটাই গোলাপ, তাতে আবার রয়েছে দুটি রং, একটু ওই গোলাপি আর একটু রয়েছে চন্দনের রঙে। আর এইটা হলো জবা ফুল, এটা হচ্ছে আবার হলুদ রঙের। আর এই যে হলো আর একটা গোলাপ গাছ, এটা দেখেছেন ছোট ছোট গোলাপ কিন্তু আবার থোকা ধরে হয়ে রয়েছে। এই ধরনের গোলাপগুলি আবার পুজো দেওয়ার কাজে খুব লাগে। একটু কৃষ্ণ পুজো করি, তখন একটু ঠাকুরকে গোলাপ না দিতে পারলে মনটা কেমন যেন লাগে। তো ওটাই মাথায় রেখে এই গোলাপটা আনানো। আর এনেছি একটু হলুদ চন্দ্রমল্লিকা, আর এই হলো সাদা চন্দ্রমল্লিকা। আমাদের আন্দামানে জানেন, আপনি যদি ফুল গাছ করার ইচ্ছে হয় আপনাকে ফুল গাছ কিনে আনার কোনো প্রয়োজন নেই। আমাদের আন্দামানে আপনি যে কোনো বাড়িতে গিয়ে যদি ফুল গাছ চেয়ে বসেন, সে আপনাকে কখনোই দিতে না করবে না। কিন্তু আমার জন্য যে এই জায়গাটা একেবারেই নতুন, সেই জন্য আমি কারোর কাছে গিয়ে তো আর ফুল গাছ চাইতে পারি না, তাই একটু নার্সারি থেকে কিনেই নিয়ে আসলাম। আর যিনি আমাকে এনে দিয়েছেন তার প্রশংসা তো সত্যি অনিবার্য। এত সুন্দর সুন্দর ফুলের গাছ হয়তো আমি নিজে গিয়েও পছন্দ করে আনতে পারতাম না। কি বলো? ফুল? হ্যাঁ, ওটা ডান্ডা, ওটা থাকুক, ওই গাছকে ডান্ডার সঙ্গে বাঁধতে হবে। মা, এগুলো কি বলো? ফুল বলো, ফুল। সিধা আয় বাবা, একটু আসো দিকে। দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি। কোনটা বেশি ভালো লাগছে তোমার কাছে?
হ্যাঁ কোন ফুলটা কি কোন গাছ? কোন ফুলটা বা কোন গাছটা তোমার বেশি পছন্দ বলো? এই গাছটা বেশি পছন্দ আর এই ফুলটা। ওই ফুলটা বেশি পছন্দ। আর গাছ ওইটা পছন্দ কেন? এই যে ফুল ভালো লাগে। ও, হ্যাঁ মা, হ্যাঁ ওটাও তো ফুল। দেখি ওইগুলো পছন্দ। ওগুলো ভালো লেগেছে না? ওর মতো ছোট ছোট তো সেই জন্য। একটা লাল গোলাপ। হ্যাঁ ওটা কি গোলাপ? ওটা গোলাপি গোলাপ। আর এটা কি রং? কি রং? ওটা জবা ফুল গাছ, হলুদ জবা। হ্যাঁ মা, বেশি ধরো না, ফুলটা পড়ে যাবে। আজকে হয়েছে আমার এই পুচকু রানী এই যে গাছগুলো আজকে পেয়েছে, আজকে আর এই গাছের কাছ থেকে ওকে একেবারে সরানো যাবে না। এই ফুলগুলোকে বারবার এইভাবে ছুঁয়ে দেখার একটাই মানে, মাথার মধ্যে ফোন দিয়ে আসছে কখন আমি চোখের আড়াল হব আর এই টুক করে গাছের এই কুড়িগুলো ছিঁড়বে। আর এখন সবাই মিলে তৈরি হয়েছি একটু বেরোবো। এই যে এত গাছগাছালি আনলাম, এগুলোকে লাগানোর জন্য আবার একটু ফুলের পটগুলো তো কিনতে হবে, তাই একটু বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে বেরোচ্ছি। ওদেরকে একটু ঘোরানো হয়ে যাবে আর কাজগুলিও হয়ে যাবে। চলুন বেরোই এবার। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই থাক। ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।